আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারহানা ইয়াসমিন রুমি, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর এই কামনা করে আমার ব্লগটি আজকে শুরু করছি। তো আমরা এখন রেডি হয়েছি, রেডি হয়ে আমরা এখন যাচ্ছি ইয়েতে একটু বাইরে। আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ড, উনি আমাদেরকে বিদায় ঘুরাতে নিয়ে যাচ্ছেন। তো আমাদের মোটামুটি গুছানো গাছানো শেষ, আমরা কালকে 6টায় বের হব। তো এই যে আমাদের মুনতাসির রেডি হয়ে বসে আছে। তো মানে এই ভাষারও আমি সব মোটামুটি রেডি করে ফেলছি, গুছাই গাছাই সুন্দর করে যেভাবে দিয়েছে ওনারা, আমি সেভাবেই করে দেওয়ার চেষ্টা করেছি, বাকি আল্লাহর মর্জি। তো আমার সকালের সফর হবে, মানে এখান থেকে আমরা এখন কুয়ালালামপুর থেকে প্রায় 400 কিলোমিটার দূরে পাহাংয়ের রাজ্য, মানে পাহাং রাজ্যের কুয়ান্তান শহর। কুয়ান্তানটা হচ্ছে পাহাং রাজ্যের সিটি, মানে এই মেন সিটি। তো আমরা এটার পাশেই, মানে ইয়েতে গ্র্যাবে 4 টাকা 5 টাকা, মানে 5 রিঙ্গিত এরকম আসে। তো মানে সিটির, তো আমরা এখানে আছি। এখান থেকে সকালে রওনা দিব, রওনা দিয়ে কুয়ালালামপুর গিয়ে তারপরে ওখান থেকে আমরা লাঙ্গাইতে যাব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সুস্থভাবে নিয়ে, তো এখানেই রাখছি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে একটা স্যামসাংয়ের বড় মানে মোবাইল শপ। তো ভাই উনি এখানে থামছেন, উনি কিছু সালানি আমাদের কাছে দিবেন ওনার ফ্রেন্ডের জন্য। তো ঢুকতেই বাটারফ্লাই দেখে বাচ্চার মজা পাচ্ছে, আর আরিয়া একটু একটু ভয় পাচ্ছে, এই যে দুষ্টামিও করছে। তো আমরা এখানে ঢুকে ওনারা কি কি কিনবে দেখি। তো আবার আমরাও একটু হয়তো শপিং করব। ওই যে আমাদেরও একটু চালানি আছে, একজন ভাই ভাবির জন্য ক্রিম নিতে বলছেন। তো আবার আমার বড় ছেলের জন্য একটু জুতা কিনবো। তো এই যে খুব সুন্দর লাইটিং করা। তো এখানে মোবাইল যে তা না, সব কিছুই আছে, মোবাইলের দোকান একটু বেশি, এটা আর কি। তো আমরা এটা সেরে এখন খেতে যাব, খেতে বেরিয়েছি আসলে। আর লাস্ট আমাদের বিদায় ঘুরানো বাই ঘুরানোর জন্যই বেরিয়েছে। আর মানে খাওয়াবে, আমরাই দাওয়াত দিয়েছি ওনাকে, ওনাদেরকে খাওয়াবো আজকে। তো ফিশ ফ্রাই খাওয়ার ইচ্ছা আছে, দেখি ইনশাল্লাহ এখান থেকে গিয়ে কোথায় নেন উনি। তো আমরা এখন খেতে চলে এসেছি এটাতে অ্যারাবিয়ান যেখানে ফিশ ফ্রাই হয়, মানে খুব তাজা মাছ এখন একদম বৃষ্টি হচ্ছে, একটু পছন্দ গুটি করে গুটি দিলে বৃষ্টি। ওটাই ওরা ফ্রাই করে দেয়। তো আমরা এখন বৃষ্টি পড়ে, গুটি গুটি এই যে এই ফিশগুলোই এখানে আছে, অ্যাভেলেবেল সবসময় থাকে এখানে। তো আমরা এখন দেখে নিচ্ছি, এই যে অনেকগুলো মাছ আমাদের সেনার ভিতরে, কোরাল মাছ, আর অন্যগুলো আসলে চিনি না বেশি, সামুদ্রিক মাছ। তো বিড়াল দেখে আমার ছেলেরা দুষ্টামি করছে, আরিয়া এবং মুমতাসির মজা পাচ্ছে। যে অক্টোপাস, তারপরে চিংড়ি, কাঁকড়া। তো ভাই বেছে নিচ্ছে, বেছে বেছে দিতে হয় এরকম, মানে পছন্দ মতো যে কয়টা লাগে তো সেই কয়টাই দিচ্ছেন, আমাদের যা যা লাগবে উঠিয়ে নিচ্ছেন। তো এখন এখানে চলে এসেছে, মানে কোন মাছ কীভাবে মানে করে দিবে সেটাই ভাই বুঝিয়ে বলছেন মালাই ভাষায়, আমরা তো জানি না, আমরা দাঁড়িয়েছি। তো উনি স্লিপ করে দিচ্ছেন। তো আমরা দেখছি এখন চলে এসেছে খাবার, একদম জটফট করে। এই যে কাকড়া এইভাবে দিয়েছে ফ্রাই করে সসের ভিতর, খুবই মজার। আর এটা হচ্ছে অক্টোপাস, এটা মানে চিকেন ফ্রাইড মতোই, খুব মজা।
আর ফিশ ফ্রাই এটা হচ্ছে কোরাল, দুইটা নিয়েছে, একটা বরফ পাতার ভিতরে স্টিপ করা টাইপের। তো ওটা আসলে আমি ভুলে গেছি ইয়ে করতে। তো এগুলো এখানে রুটি নেই, এগুলো খাওয়ার জন্য আমরা চেয়েছিলাম রুটি দিয়ে মজা লাগবে, নান রুটি বা যেটাই হোক, কিন্তু এখানে রাইস দিয়ে খাওয়ার নিয়ম বা সিস্টেম। তো আমরা রাইস নিচ্ছি অল্প একটু নিয়ে, সবাই টেস্ট নিচ্ছে। তো এখন আমরা খাওয়া শেষ, বাসায় যাচ্ছি। বাসায় অনেক গুটানো গাটানো টুকিটাকি কাজ আছে, এগুলো করবো সকাল 6। এই যে এখন আমাদের আবার গুছানো গাছানো চলছে। এটা হচ্ছে আমরা কোথায় যাব সেটারই গুছানো। আমাদের এই বাংলো থেকে গুড নাইট হয়ে যাওয়ার আজকের লাস্ট রাত। তো আমাদের এখন যে টুকিটাকি এগুলো গুছিয়ে আমরা সব রেডি করে রাখবো। ভোর 6টা আমরা ইনশাল্লাহ রওনা দিব। তো যদিও মন চাচ্ছে না আসলে এত সুন্দর জায়গা ছেড়ে যেতে, তারপরে তো যেতে হবে। যেতে নাহি দিব হয়, তবু যেতে হয় সবাইকে, তবু যেতে দিতে হয়। তো এখন ভোর 7টা। এখন আমরা গাড়ি মানে ভাই এসছে, উনি কুয়ালালামপুর, ওনার কাজ আছে, তো উনি যাচ্ছে সাথে, আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা এখন গাড়িতে উঠতেছি, সবাই বসছি, আল্লাহর নাম নিয়ে রওনা দিয়েছি। এই যে এখন আলো মানে ভোরের আলো উঠতেছে, তো আমরা ইনশাল্লাহ যাচ্ছি। তো এখানে আরিয়া স্কুলে এসছে, ওর 7:30 থেকে মানে 7টা থেকে স্কুল। তো মুনতাসিরের সাথে দেখা করছে। মুনতাসিরকে ও কাওয়ান কাওয়ান সারাক্ষণ বলে। কাওয়ান মালয়েশিয়ান ভাষায় কাওয়ান হচ্ছে ফ্রেন্ড। তো এখন ক্লাস থেকে ওর আম্মুকে ডেকে এখন দেখা করাচ্ছে, কিন্তু ও কিছুতেই যাবে না, এই আর কি। তো আমরা এখন কুয়ালালামপুর এসে পৌঁছেছি। এটা হচ্ছে রসনা বিলাস, আমরা আমার এক ভাইয়ের দোকান মানে রেস্টুরেন্ট। তো আমরা এখন এখানে নাস্তা খাবো, 11টা বেজে গেছে পৌঁছতে পৌঁছতে। তো খেয়ে আমরা এই যে নাস্তা খাচ্ছি সবাই বসে। খেয়ে তো আমরা হোটেলে চলে যাব। হোটেল হচ্ছে সুইস গার্ডেন। তো আমরা সুইস গার্ডেন, এটা আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ড, উনি স্টুডিও অ্যাপার্টমেন্ট ভাড়া দেন, মানে এটারই বিজনেস করেন, হোটেল বিজনেস। তো আমরা ওখানে উঠবো। তো ওখানে যাচ্ছি, চলে এসেছি। এটা হচ্ছে হোটেল, মানে বাসার মতোই, রান্নাবান্না করে খাওয়া যাবে, স্টুডিও অ্যাপার্টমেন্ট। তো সবাই দেখছে ভিউটা নিচের বাইরের খুব সুন্দর। আমি গেট থেকে ঢুকেই ওদের কাছে যাচ্ছি। এই যে বাইরের দৃশ্য খুব সুন্দর লাগলো আসলে, এই দৃশ্য তো আমাদের দেশ থেকে আমরা পাই না। তো এই বাসাটা কেমন দেখতে আমি ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। আমি ভাবলাম আমার ফ্রেন্ডদেরকে আমি শেয়ার করি, আসলে ভালোই লেগেছে। স্টুডিও অ্যাপার্টমেন্ট, গুছানো গাছানো সব কিছু দেওয়া। এটা হলো রান্নাঘর, ডাইনিং এবং ড্রয়িং একসাথে, ছোট একটা পরিবারের জন্য 2 বেডের বাসা এটা। এটা হলো মাস্টার বেড, এটা মানে ডাবল সিট করা, আর সাথে বারান্দা এবং অ্যাটাচড বাথরুম। অ্যাটাচড মানে আলমিরা। এটা হলো মানে চাইল্ড বেডরুম, বাচ্চাদের জন্য 2টা খাট দেওয়া আছে। এটাতেও টয়লেট আছে, অ্যাটাচ টয়লেট, আলমিরা, এগুলো সবই আছে, সুন্দর সুন্দর খুব। তো আমার ছেলেদের রান্নাঘরটা খুব পছন্দ হয়েছে, ইলেকট্রিক চুলা সহ সবই আছে ছোট রান্নাঘরে, ওইটাই দেখছে। তো আমরা এখন ওখানে আমাদের লাকিজ টাকিজ রেখে আমরা এখন টাইম স্কোয়ারে আমরা চলে এসেছি। এখন এটা এখন এসে দেখি এখানে চায়নাদের কোনো বড় উপরস্থ কোনো মন্ত্রী মিনিস্টার আসবেন। তো খুব সুন্দর করে সাজিয়ে সবাই দাঁড়িয়ে আছে পতাকা নিয়ে, আমরা অংশগ্রহণ করলাম।
দেখতে ভালো লেগেছে দেখে আমার ছেলেদেরকেও মানে ওদের যে পতাকা সেটা দিয়েছে। আমরা উপভোগ করছি বা কে আসে এটা দেখার জন্য আসলে আমিও বললাম যে দেখি কে আসতেছে। তো একটু দাঁড়ানোর পরে মানে কিছুক্ষণ পরে এসেছেন। তো এই যে পতাকা দিচ্ছে আমার ছেলেদেরকে, ওরাও এখানে অংশগ্রহণ করার জন্য। এটা হচ্ছে ভিতরের দিক, ভিতরে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে চায়নাদের কিছু ট্র্যাডিশনাল জিনিসপত্র দিয়ে সুন্দর করে সাজিয়েছে। তো ভিতরে আমার মুনতাসির উঠে দেখছে এখানে মাছের শ্যাডো টাইপের এগুলো শুকনো মাছ দিয়ে তারপর নৌকা দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই যে পানি নৌকা মানে যেভাবে মাছ ধরে এরকম কিছু এখানে সাজানো হয়েছে। বিভিন্ন রকমের সাজসজ্জা করানো হয়েছে, খুব সুন্দর করে টাইম স্কোয়ারের সামনের অংশটাকে সাজিয়েছে। তো আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘোরা করব, উপরে নিচে সব দেখার ইচ্ছা আছে। তো দেখে আমরা চলে যাব খেতে। তো আজকে এই পর্যন্তই। আমার ব্লগটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।